আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ বহুভুজ। এই বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা মনে রাখো, এই বহুভুজ তোমার এসএসসি পরীক্ষায় আসবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তোমাকে বহুভুজ অঙ্কন করতে হলে প্রথমে একটি লেখা তোমাকে লিখতে হবে। লেখাটি হলো ছক কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণী বিভাগের প্রতি এক গড়কে এক একক ধরে এবং ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি এক গড়কে এক একক ধরে গণসংখ্যা নিবেশন আয়ত লেখ অথবা বহুভুজ অঙ্কন করা হলো। এখন কথা হচ্ছে, তুমি এই একটি লেখা যদি মুখস্থ করো, এখান থেকে তুমি বহুভুজ আয়তলেখ এবং অজিফ রেখা সকল কিছু তুমি লিখতে পারবে। দেখো, তুমি যখন বহুভুজ অর্থাৎ অজিফ রেখা অঙ্কন করবা তখন এখানে হবে ক্রমজড়িত গণসংখ্যা, শুধু এখানে ক্রমজড়িত গণসংখ্যা লিখে দিবে। আর তুমি যদি অজিফ অর্থাৎ বহুভুজ এবং আয়ত লেখ অঙ্কন করো তাহলে তুমি এই লেখাটা সম্পূর্ণ লিখে দেবা। যখন তুমি বহুভুজ অঙ্কন করবা তখন এই আয়ত লেখর পরিবর্তে তুমি লিখে দিবা বহুভুজ অঙ্কন করা হলো। আশা করি বুঝতে পারছো। এবার কিভাবে আমি বহুভুজ আঁকি সেই বিষয়টি তুমি লক্ষ্য করবা। এই উপরের লেখাটির পরে তোমাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নিবেশন একটি সারণী আঁকতে হবে, কারণ তুমি উপরে এই লেখাটির মধ্যে লেখা ছিল যে গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি নিয়ে তোমার বহুভুজ অঙ্কন করা হলো, তাই আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নিয়ে একটি ছক এঁকে নিলাম। এখন তোমাকে এই ছক অনুযায়ী তোমার বহুভুজ অঙ্কন করতে হবে। তারপর তোমাকে এরকম একটি গ্রাফ কাগজ নিতে হবে এবং দেখো, এই গ্রাফ কাগজের প্রত্যেকটি এই মোটার দাগ থেকে মোটার দাগ পর্যন্ত 5টি ঘর, উপরেও 5টি নিচেও 5টি, এই প্রত্যেকটি মোটার দাগ থেকে মোটার দাগ পর্যন্ত 5টি ঘর ব্যবধান। তাহলে তোমাকে যে কোনো একটি মোটা দাগের উপর একটি দাগ নিতে হবে, মুড়োমুড়ি একটি দাগ নিতে হবে। দেখো, আমরা দাগ নিলাম এখানে, তারপর এবং উপরের দিকে একটি তোমাকে দাগ নিতে হবে। দাগ নেবার পর দেখো একটু হালকা গ্যাপ রাখবা, এই গ্যাপ রাখলাম। এখন কথা হচ্ছে, নিচে যে দাগ থাকবে সেখানে নিবা এক্স, আর পরবর্তীতে এবং এই মুড়োমুড়ি অর্থাৎ শেষ পর্যন্ত নেবা তুমি এক্স ড্যাশ, এবং এখানে নিবা ওয়াই এবং উপরে নিবা তুমি ওয়াই ড্যাশ। এখন দেখো, এখানে তুমি 0 দিবা। এখন এই মোটা দাগ থেকে এই মোটা দাগ পর্যন্ত 5 নিতে হবে, তারপর কত 10, তারপর কত, যেহেতু আমাদের ছকের ভিতর ছিল তোমার 10 ব্যবধান মানে 10 ব্যবধান, শ্রীবৃত্তি তোমার 10, 11 থেকে 20 পর্যন্ত তোমার ব্যবধান হচ্ছে 10, তাই আমরা এখানে দেখো এই 5 নিলাম, 5-এর পর এই 5 10, আর এখানে কত 15, মানে এই 5 থেকে এই এই লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত কত তোমার ব্যবধান 10, তারপর এই 15, তারপর এই 20, তারপর হচ্ছে কত এই 30, তারপরে এই 40 মানে 40। আবার উপরের দিকেও এই মোটার দাগ পর্যন্ত তোমার 5, তারপর কত 10, তারপর হচ্ছে এই 15, তারপর 20, তারপর 25। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের শ্রেণী ব্যাপ্তি ছিল প্রথমে ছিল 4, তাই আমরা 4 নিব। দেখো আমরা 4 নিব, তাহলে আমাদের এই 5, তাহলে আমাদের 4 নিতে হবে। তাহলে আমরা প্রথমে এই 4 নিব, এই 4। দেখো, এই ব্ল্যাক দাগ থেকে এই ব্ল্যাক পর্যন্ত তোমার 5, যেহেতু 4 তাহলে 1 2 3 4, এই 4। তারপর হচ্ছে তোমার কত 20, তার মানে 20 পর্যন্ত নিতে হবে। তাহলে এই ব্ল্যাক দাগ থেকে এই ব্ল্যাক পর্যন্ত অর্থাৎ এই রেড, এই 5, তারপর এই 10,
এই দেখো উপরে কিন্তু আমার গণসংখ্যা 20 আছে, তার সমান সমান আমরা এই 20 নেব। তারপর আমাদের ছিল 25, তারপর 16, তাহলে 25 এই দেখো এই 25, তারপর 16, তাহলে আমাদের এই 15, তার উপরে দেখো কিন্তু 16। এখন এরকম দাগ টানার পর তোমাকে এগুলো মিলিয়ে দিতে হবে। দেখো মিলিয়ে দিলাম এই, তারপর মিলিয়ে দিতে হবে এই, তারপর সর্বশেষ এই 14 পর্যন্ত। আশা করি তুমি বুঝতে পারছো। তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং আইডিতে একটি ফলো করে দিবা।